হাদির এই যে হাদির মাথার মধ্যে গুলি করেছে কিসের জন্য? হয়তো দুইটা কারণ। এক নাম্বার, হয়তো ক্ষমতার লোভ, আর না হয় টাকার লোভ, এই কারণে গুলি করছে। কিন্তু আমি বলতে চাই, সত্য কথা বলতে গিয়ে জীবন চলে যাবে, তবু কি সত্য কথা থেকে বিরত থাকা যাবে ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো। সত্য কথা তিক্ত হয়, আল হাক্কু মুররুন, সত্য কথা কি হয়? তিক্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিব। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে যেখানে আপনি কল্পনাও করেন না। সুবহানাল্লাহ, যেখানে আপনি কল্পনাও করতে পারবেন না, পারেন নাই। এই জন্যই তাকওয়া অর্জন করা দরকার, আছে না নাই? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলাম, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, উবাই ইবনে কাব তাকওয়া কাকে বলে আমারে জানায়া দাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের প্রশ্নের জবাব দিলেন না, না দিয়ে উল্টা প্রশ্ন করলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি জীবনে কোনোদিন কাঁটাতার জঙ্গলে প্রবেশ করেছেন কিনা? উমর বলে, হ্যাঁ করেছি। এমন সময় বলতে লাগলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যখন কাঁটাতার জঙ্গলে প্রবেশ করতেছিলেন তখন আপনার শরীরের অবস্থা কেমন ছিল? কাপড় চোপড়ের অবস্থা কেমন ছিল? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও উবাই ইবনে কাব, আমি তো শরীর গুটায় নিয়েছিলাম, কাপড় চোপড় গুটায় নিয়েছিলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে জবাব দিলেন, আত-তাকওয়া হাহুনা, এটাই তাকওয়া। অর্থাৎ আপনি দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকবেন আপনি এমন ভাবে চলবেন গুনাহের সয়লাব যেন আপনার আমল নামায় স্পর্শ না করতে পারে। শুধু এটাই নয়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা পায়চারি করতে লাগলেন। হঠাৎ করে তাকায়া দেখে একটা ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, বাতি জ্বলতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, এত গভীর রজনীতে ওই ঘরের মধ্যে কেন আগুন জ্বলে? আমাদের নেতারা খবর নেই তো? নেই। এখানে দুইটা কথা আছে না নেওয়ার। এক নাম্বার, কোনো ব্যক্তি যদি ভালো ব্যক্তি যদি দাঁড়ায় আমরা ভোট দিই না, দেখি দেই না। আরেকটা হইল, কোনো ব্যক্তি যখন সাধারণ একটা মেম্বার ইলেকশন করে আমরা খাইতে খাইতে তার ভিট পর্যন্ত নিয়ে যায়, আর সে যখন ফাঁস করে তখন জনগণের খবর কি নিবে? রাতে যে কাজা ঘুম, এই ঘুম যে ঘুমায় আপনি গিয়ে যতই ডাকবেন তার পিএসএ বলে মেম্বারের ঘুম ভাঙ্গে নাই, কারণ এই যে কাজা ঘুম খাইছেন যে, আর না হয় নেতা চিনেন নাই। এই জন্যই সঠিক নেতার দরকার, আছে না নাই? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা পায়চারি করতে লাগলেন। হঠাৎ করে তাকায় দেখে একটা কুঠির ঘরে, একটা কুড়ের ঘরে আগুন জ্বলতেছে, বাতি জ্বলতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি খলিফা হয়েছি, কিন্তু এই গভীর রজনীতে এই ঘরের মধ্যে কেন আগুন জ্বলে? না জানি এরা অসুখে বিসুখে আছে নাকি? যদি তারা অসুখে কাতরায়, কিয়ামতের ময়দানে আমি উমরের জবাব দিতে হবে, না জানি এরা কানা পিনা খাইছে কিনা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ঘরের কাছে চলে গেলেন। গিয়ে দেখে মা এবং মেয়ে দুধ মাপতেছে। কি মাপে? দুধ মাপতেছে।
মা বলতে লাগলো, মেয়েটাকে, ও কলিজার টুকরা মেয়ে, দুধ মাপতে হবে, রাত্র শেষ হয়ে যাচ্ছে, দুধ মেপে দিতে হবে, দুধটা নিয়ে আসো। মেয়েটা যেই মুহূর্তে মশকটা নিয়ে গেলেন মায়ের কাছে, মা মাপতে শুরু করে দিল। এমন সময় মনে করেন 1 কেজি হতে অল্প সামান্য কম। মা মেয়েটাকে বলতে লাগলো, ও কলিজার টুকরা সন্তান, আগামীকালকে দুধ বিক্রি করতে হবে, অল্প সামান্য কম, পানির মশকটা নিয়ে আসো। মেয়েটা মায়ের কথা অনুযায়ী পানির মশকটা নিয়ে গেলেন, মার হাতে দিলেন। মা যেই মুহূর্তে পানি ডালবে, এমন সময় মেয়েটা তার হাতে চেপে ধরলো, মায়ের হাতে চেপে ধরলো, আর বলতে লাগলো, মা তোমার কি খবর নাই? মুসলমানদের খলিফা হযরত উমর নিষেধ করে দিয়েছেন, আইন চালু করেছেন, দুধের মধ্যে পানি ঢালা যাবে না, আর যদি ধরা খাও কঠিন শাস্তি হবে। খলিফাতুল মুসলিমিন উমর বেড়ার ওই পার্শ্ব দিয়ে শুনতেছেন। মেয়েটা বলে, মা পানি ঢালা যাবে না, তোমার কি খবর নাই? মুসলমানদের খলিফা উমর নিষেধ করে দিয়েছেন, দুধে পানি ঢালা যাবে না। মা বলতে লাগলো, ও মেয়ে, মুসলমানদের খলিফা কি এখানে বসে আছে নাকি, দেখতেছে নাকি? এমন সময় মেয়েটা বলতে লাগলো, ও আমার মা, মুসলমানদের খলিফা যদিও না দেখে, আমি তোমার কাছে জানতে চাই, খলিফা উমরের মালিক যিনি, তোমার আমার মালিক তিনি। যদি খলিফা উমর নাও দেখে, ও মা বলো তো, তোমার আমার মালিক দেখেন কিনা? আল্লাহু সামিউন বাসীর, তিনি দেখেন, শুনেন, তিনি জানেন, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন উমর খুশি হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন খুশি হয়ে গেল। রাত্রের বেলা চলে গেল, সকাল বেলা ওই মেয়ের জন্য তার কলিজার টুকরা সন্তানের বিবাহের প্রস্তাব পাঠাইয়া দিল। খলিফাতুল মুসলিমিন উমরের ছেলের ওয়াইফ হয়ে গেল। আর ওই মেয়ের গর্ভ থেকে উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি জন্ম হয়েছে। সুবহানাল্লাহ! কেমন মেয়ের গর্ভ থেকে জন্ম হয়েছে? যে তাকওয়াবান, পরহেজগার। এই জন্যই ফ্যাক্টরি যদি ভালো থাকে, মাল ভালো হওয়ার আশা করা যায়। এই জন্যই নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাসবার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। আল্লাহর নবী বলেন, সাধারণত 4 গুণ দেখিয়া বিবাহ করা হয়। 1 নাম্বার লিমালিহা, মাল দেখিয়া। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ দেখিয়া। 3 নাম্বার ওয়ালি জামালিহা, সুন্দর দেখিয়া। 4 নাম্বার ওয়ালি দীনিহা, দিনদার দেখিয়া। আল্লাহর নবী বলেন, তবে তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দাও। আর যদি দিনদারিত্বকে প্রাধান্য না দাও, তোমার মুখ নাক মুখ দুলাই দূষিত হয়ে যেতে পারে। যেই মেয়ের অন্তরে তাকওয়া থাকবে না, ওই মেয়ে তো হালাল হারাম চিনবে না, ওই মেয়ে তো হালাল হারাম চিনবে না, পর্দা চিনবে না, নামাজ চিনবে না, আপনাকে হালাল হালাল খাওয়াতে পারবে না, হালাল হালাল চিনবে না। আর যেই মহিলা হালাল হারাম চিনবে না, ওই মহিলার ঘর থেকে কোনোদিন আব্দুল কাদের জিলানী হতে পারে না, ঠিক কিনা? যেই মহিলা আল্লাহ ওয়ালা হতে পারবে না, যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে না, যার পেট তাকওয়া দ্বারা ভরপুর হবে না, আশা করা যায় ওই ব্যক্তির গর্ভ থেকে কোনোদিন শাহজালাল ইয়ামানি আসবে না, ঠিক কিনা? আর যেই ব্যক্তির গর্ভ, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে, যেই মহিলা তাকওয়া অর্জন করতে পারবে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারবে, আশা করা যায় ওই মহিলার গর্ভ থেকে আজহারুল আনোয়ার সাহেবের মতো ব্যক্তি ওই ব্যক্তির গর্ভ থেকে আসতে পারে, ঠিক কিনা? তাহলে তাকওয়া অর্জন করা দরকার আছে না নাই? এই মহিলা তাকওয়া অর্জন করতে পেরেছে,
এমনকি গরিব ঘর থেকে এমন একজন ঘরের বউ হলেন, পরিবার হয়ে গেলেন, যিনি অর্ধ জাহানের পৃথিবীর বাদশা ছিলেন, তার ছেলের ওয়াইফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা মাত্র গুণ, কি গুণ? তাকওয়া। শুধু এটাই নয়, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পায়চারি করতেছেন, এমন সময় তাকায়া দেখে একটা রাকাল কিছু ছাগল চড়াচ্ছে। খলিফাতুল মুসলিমিন এই রাকালটাকে ঈমানের পরীক্ষা করলেন, তাকওয়ার পরীক্ষা নিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও রাকাল, আমি একজন মুসাফির, আমার বাড়ি বহুদূর, আমার পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, রাকাল তোমার একটা ছাগলের দুধ দহন করে আমাকে দিতে পারবা কি? এমন সময় রাকাল বলতে লাগলো, রাকাল তো চিনে না, খলিফাতুল মুসলিমিন উমরকে তো চিনে না। রাকাল একটা ধমকির সুরে বলতে লাগলো, ও মুসাফির, তুমি এই কথাটা কি বললা? আমি তো এই ছাগলের মালিক না, এই ছাগলের মালিক তো আমি না, আমি শুধু ওই ছাগলগুলা পাহারাদারির মালিক, আমি তোমাকে দুধ দিতে পারবো না। এমন সময় খলিফাতুল মুসলিমিন আবার পরীক্ষা করলেন যে তুমি যদি দুধ দহন করে দাও তুমিও কিছু টাকা পাইলা, আমারও ক্ষুধা মিটলো। বলে পারবো না। বলে তাহলে একটা ছাগল বিক্রি করে দাও, তোমার মালিক তো তোমাকে অবিশ্বাস করবে না, কারণ তোমার মালিক তোমাকে বিশ্বাস করে, তুমি তো বিশ্বস্ত একজন তার রাকাল, তুমি আমার কাছে একটা বিক্রি করে দাও। এমন সময় রাকাল ধমকি দিয়ে বলতে লাগলো, ও মুসাফির, আমি তো এই ছাগলের মালিক না, আমি যদি আপনাকে ছাগল দিয়া দেই, কিয়ামতের ময়দানে আমার এই চেহারাটা নিয়ে মহান মালিকের সামনে কেমনে দাঁড়াবো? দেখেন, মাঠের মধ্যে যেখানে কেউ নাই সেখানেও তাকওয়া আছে। আর এখন বর্তমানের অবস্থা হয়েছে যে বন্ধে তো দূরের কথা, সবার সামনে চুরি করে, ঠিক কিনা? করোনার সময় এমন হয়েছে, গরিবের রিলিফের মাল মাটির নিচে ঢুকাইছে, ঠিক কিনা? তাকওয়া না থাকার কারণে। এই জন্য তাকওয়াবান আল্লাহওয়ালা বুজুর্গদেরকে নেতা বানানো দরকার আছে না নাই? না হয় যদি এদেরকে, তাকওয়াবান ব্যক্তিদেরকে যদি আপনারা কিনা বানান, নেতা না বানান, কিয়ামত পর্যন্ত ভোট দিতে পারবেন, কিন্তু রিলিফের মাল চুরি থেকে বিরত করতে পারবেন না, ঠিক কিনা জোরে বলেন? তাহলে নেতা কাদেরকে বানাইতে হবে? তাকওয়াবান ব্যক্তিদেরকে। আর যদি তাকওয়াবান ব্যক্তিদেরকে না বানান, বাংলাদেশ চুরি কইরা, টাকা চুরি কইরা বিদেশ বাড়ি বানাইবে, আমেরিকা বাড়ি বানাইবে, লন্ডন বাড়ি বানাইবে, আপনার সম্পদ চুরি করবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্যই আল্লাহ বলেন, যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিব। শুধু এটাই নয়, আল্লাহ বলেন যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রিজিকের খাজানা খুলে দিবে। এই রিজিকের জন্যই তো মানুষ মাথার ঘাম ফায়া ফেলে, ঠিক কিনা? কোন কারাবি পর্যন্ত করে,